আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024-এর ভেক্টর চ্যাপ্টার থেকে যে সৃজনশীলটা আসছে সেটা আমরা আজকে সলভ করব। প্রথম যেই কোয়েশ্চেনটা ভেক্টর থেকে আসছে সেই কোয়েশ্চেনটা যদি একটু দেখো, কোয়েশ্চেনটা সিম্পল ভেক্টরের ম্যাথ, যে এখানে একটা ত্রিভুজ আকার একটা কাঠামো গঠন দেওয়া আছে, বাট এটা ত্রিভুজ নাকি সেটা আমরা এই লাইনটা থেকে বুঝতে পারবো যে সি যে ভেক্টরটা সেটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটার উপর লম্ব। সো এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব সি ভেক্টর, সেই সি ভেক্টরের কোনো ইনফরমেশন আমাদের দেয় নাই, বাট শুধুমাত্র এই লাইনটা বলছে। আর নিচে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের ভেক্টর ফরম্যাটে তাদের ভ্যালুগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমাদের গ চাইছে কি, আমাদের গ চাইছে ভেক্টর সি বরাবর একক ভেক্টর নির্ণয় করো, অর্থাৎ আমাদের সি ক্যাপ দরকার। সি বরাবর মানে সি ভেক্টরের একক ভেক্টর যেহেতু দরকার, তো আমরা জানি যে কোনো ভেক্টরের একক ভেক্টর আমরা কীভাবে বের করি, ওই ভেক্টরটাকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দিলে একক ভেক্টর বের হয়। সো আমাদের পুরো ম্যাথটা করার জন্য একটাই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে ওই যে সি ভেক্টরটা মূলত আমাদের বের করতে হবে। সেটা আমরা কীভাবে বের করব, সেটা বের করার জন্য আমাদের একটা হিন্টস কোয়েশ্চেনে দিছে উদ্দীপকে, যে সি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের উপর লম্ব। সো আমাদের এই লাইনটা দেখেই বুঝতে হবে যে সি ভেক্টরটা পাওয়ার জন্য আমাদের কোন মেথডটা অ্যাপ্লাই করতে হবে। এখন দেখেই বুঝতে পারতেছো যে দুইটা ভেক্টরের উপর এই সি ভেক্টরটা এ বির উপর লম্ব বলতে বোঝাইতেছে কি, এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যকার কোণ কত 90 ডিগ্রি, এবং বি ভেক্টর সি ভেক্টরের মধ্যকার কোণ কত 90 ডিগ্রি, অর্থাৎ দুইটা ভেক্টরের উপর আরেকটা লম্ব ভেক্টর, আর দুইটা ভেক্টরের উপরে লম্ব ভেক্টর সি ভেক্টর, সেটা বের আমরা কীভাবে করতে পারি। আমরা জানি যে আমরা যদি দুইটা ভেক্টরকে ক্রস গুণন করি, ঠিক আছে, এখানে যে এ এবং বি দুইটা ভেক্টর আছে, সেই দুইটা ভেক্টরকে আমরা যদি ক্রস গুণ করি এ ক্রস বি, তাহলে যেই ভেক্টরটা আমরা পাই সেই ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হয় এটা বলতে পারো। সেটা হচ্ছে দুইটা ভেক্টরের লম্ব দিক। এখন আমরা তো চাইলে এখানে এ ক্রস বি বা বি ক্রস এ যে কোনো একটাই করতে পারি। সো এখন আমাদের কোনটা করাটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হবে বা যুক্তিযুক্ত মনে করি আমরা। এখানে দেখো, আমরা যদি এ ক্রস বি করি, এটার মিনিং কি, আমরা এ থেকে বি এর দিকে আঙ্গুলগুলোকে কার্ল করব। সো তুমি যদি তোমার ডান হাতকে এ থেকে বি এর দিকে কার্ল করো, এ থেকে বি এর দিকে যদি কার্ল করি, সো এখানে এই কেসের ক্ষেত্রে আমাদের সি ভেক্টরের যে ডিরেকশনটা সেটা কোন দিকে হয়। ধরো এ থেকে যদি বি এর দিকে আমরা কার্ল করি, তাহলে সি ভেক্টরের ডিরেকশন এই দুইটার লম্ব দিক, অর্থাৎ তোমার হাতের মুঠোগুলো ডান হাতগুলো এভাবে পাকাইতেছ। সো তোমার যেই বৃদ্ধাঙ্গুলি সেটা হবে কত কোন দিকে, নিচের দিকে। সো এ ক্রস বি এর জন্য হচ্ছে এটা। কিন্তু আমরা যদি বি ক্রস এ করি, সো বি ক্রস এ মানে এইভাবে। সো বি থেকে এর দিকে আমরা ক্রস প্রোডাক্ট করতেছি। সো ক্রস প্রোডাক্ট করলে এটার ক্ষেত্রে আমরা যদি ডান হাতের যে আঙ্গুলগুলা বৃদ্ধাঙ্গুলো বাদে বাকি আঙ্গুলগুলোকে এটার দিকে বি থেকে এর দিকে যদি তুমি কার্ল করো বা এখানে মুঠো পাকাও, তাহলে দেখবা যে তোমার বৃদ্ধাঙ্গুলের যে ডিরেকশনটা সেটা হচ্ছে সি ভেক্টরের দিকে। অর্থাৎ আমরা মূলত সি ভেক্টরটা পাইতে হইলে আমাদের এ ক্রস বি না, বরং বি ক্রস এ করতে হবে। সো আমরা বি ক্রস এ করার মাধ্যমেই আমরা যে সি ভেক্টরটা সেটা আমরা পেয়ে যাব। সো সেটা পাইতে হলে কি করা যায়, আমরা যে সো সি ভেক্টর হচ্ছে এ ক্রস বি। সো এ ক্রস বি বি ক্রস এ আমাদের করতে হবে। সো আই জে কে, তারপর এখানে বি ক্রস এ যেহেতু ফার্স্টে বি এর যে সহগগুলো সেগুলো আমাদের লিখতে হবে, আর এখানে বি এর সহগ দেওয়া আছে 2 -2 -2, আর এ এর সহগগুলো হচ্ছে -1 -3 2। তারপর এখানে সিম্পলি বাকি ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই আশা করি করতে পারবে। আমার মেইন টার্গেট হচ্ছে তোমাদের ম্যাথটা একটু বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, এটা হলো আমাদের সি পার্ট। ঘ নাম্বারটা, এখন চলো আমরা ঘ নাম্বারটা কীভাবে করতে পারি। আচ্ছা, ঘ নাম্বারটা দেখে মনে হইতেছে আমাদেরকে সিম্পল একটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে, যেখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর। খেয়াল করো, পি কিউ আর কোনোটাই কিন্তু আমাদের উদ্দীপকের যেই বর্ণনাটা সেখানে কোনোটাই কিন্তু পি কিউ আর নেই। তো পি কিউ আর কোত্থেকে আমরা পাইতে পারি, দেখো পি কিউ আর এইখানে যে জিওমেট্রিটা আছে সে জিওমেট্রি থেকে আমরা পি কিউ আর পাইতে পারি। পি আছে এইখানে,
কিউ আছে এখানে এবং আর আছে এখানে। সো এই পি কিউ আরগুলো পাইতে হলে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? একটু মাথা কামাইলে তুমি দেখবা যে এখানে অনেকগুলো ত্রিভুজ তৈরি করা আছে। তুমি যদি এই সেন্টারটাকে ও বিন্দু ধরো, এখানে উ এন এল যদি ত্রিভুজটা নাও, ঠিক আছে, উ এন এল ত্রিভুজ নিলে, অর্থাৎ আমি সাইডে দিয়ে একটু লিখি ত্রিভুজ উ এন এল এ, তুমি যদি এই ত্রিভুজের ভিতরে ভেক্টরের যে ত্রিভুজ ল আছে, ঠিক আছে, যোগের যে ত্রিভুজ সূত্র আছে, সেটা যদি অ্যাপ্লাই করো, আমরা দেখতে পাইতেছি যারা উ বিন্দু থেকে এন বিন্দুতে একটা ভেক্টর গেছে, এন থেকে আবার এলে গেছে, এবং উ থেকে এল এর ডিরেকশনে আরেকটা ভেক্টর আছে। অর্থাৎ ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলে? আমাদের যে বি ভেক্টর এবং পি ভেক্টর যদি আমরা যোগ করি, সেটা কার সমান হবে? এ ভেক্টরের সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে যদি পি ভেক্টরটা বের করতে চাই, আমাদের করতে হবে কি, এ ভেক্টর থেকে বি ভেক্টরটাকে আমাদের বিয়োগ দিতে হবে। সো এইভাবে আমরা পি ভেক্টরটা পেয়ে যাব। সো সিমিলারলি কিউ ভেক্টরটা পাইতে হলে আমাদের কি করতে হবে? কিউ ভেক্টর পাইতে হলে ত্রিভুজ এম উ এল, অর্থাৎ এই ত্রিভুজের ভিতরে আমাদের ভেক্টরের ত্রিভুজগুলো অ্যাপ্লাই করতে হবে। সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়ায় যে দেখো উ বিন্দু থেকে এম বিন্দুতে একটা ভেক্টর আছে, বাট আরেকটা ভেক্টর হচ্ছে উ থেকে এল, আবার এল থেকে এম। সো আমাদের এখানে এ ভেক্টরের সাথে আমরা যদি কিউ ভেক্টর যোগ করি, আমরা পাই কি? সি ভেক্টরটা পাই। সো এখান থেকে ইজিলি কিউ ভেক্টরটা কি হবে? আমাদের সি ভেক্টর মাইনাস এ ভেক্টর হয়ে যাবে। সো আমরা কিউ ভেক্টর পাইয়া গেছি, পি ভেক্টর পাইয়া গেছি। আর ভেক্টর পাইতে হলে কি করতে হবে? সিমিলারলি যে বাকি যে ত্রিভুজ আছে, সেই ত্রিভুজ যদি নেই আমরা, সো ত্রিভুজ এম উ এন এ, এখানে আমরা কি পাই? দেখো, উ থেকে এন, এন থেকে এম, এটা হচ্ছে দুইটা বাহু। সো বিপরীত দিক থেকে যে ভেক্টরটা আঁকবো সেটা হচ্ছে তার লব্ধির সমান। সো সি ভেক্টরটার মান হবে বি ভেক্টর প্লাস আর ভেক্টরের সমান। সো এখান থেকে যদি আমাদের আর ভেক্টর দরকার হয়, সেটা কি হবে? সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, ঠিক আছে। সো এখানে পি কিউ আর তিনোটাই পাইয়া গেছি আমরা। সো এখন তুমি চাইলে লেফট হ্যান্ড সাইডে পি প্লাস কিউ দুইটা যোগ করবা এবং সেটা প্রুফ করে দেখাইবা আর ভেক্টরের সমান, ঠিক আছে। সিম্পল ম্যাথ, এটা এইভাবে করবা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।